আজকে এই গার্মেন্ট শিল্প, আমি শিল্প বলছি কারণ 2006-এর সম্ভবত 2006-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি শ্রম আইন সংশোধন করেছিলেন। এটা হয়তোবা আপনারা অনেকেই জানেন না। শ্রম আইন সংশোধন করে গার্মেন্ট ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণা করেছিলেন এবং বিশেষ করে আমাদের নারীদেরকে এই গার্মেন্ট শিল্পে আরো অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্নভাবে আইন পাশ করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শুরু থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী হিসেবে তার দায়িত্ব পালন করতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করার পর দেশের মানুষ তাকে, তার 2 জন সন্তান সহ একজন গৃহিণীকে দেশের মানুষের জন্য রাজনীতিতে আমরাই নিয়ে এসেছিলাম, দেশের মানুষ নিয়ে এসেছিল। এবং তখন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারে বার দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়ে তার নিজের জীবন, তার যে 2 সন্তান তাদের জীবন ঝুঁকিতে ফেলে সবসময় মানুষের পক্ষ নিয়েছেন। এবং সেটার ফলশ্রুতিতে পরবর্তী সময় আপনাদের মনে থাকার কথা আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে তার স্বজন হিসাবে আখ্যায়িত করেছিলেন। মনে আছে আপনাদের সেই কথা? টিভিতে আমরা দেখেছিলাম সেই কথা। এবং দেশের মানুষের জন্য উনি অনেক, তাকে প্রলোভন দেখানো হয়েছিল, তাকে লোভ দেখানো হয়েছিল যে আপনি বিদেশে চলে যান, চিকিৎসা নিতে পারেন। কিন্তু দেশের মানুষের কথা ভেবে, আমাদের কথা ভেবে উনি দেশকে ছেড়ে বিদেশে চলে যাননি। উনি সব সময় দেশের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেছেন। এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা, সেই দিন এই খুনি হাসিনা, এই আওয়ামী লীগ কিভাবে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসেছিল। এবং জাতি কোনোদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে চোখের পানিতে দেখে নাই কোনোদিন, কিন্তু সেই দিন জাতির সামনে উনি দুঃখে, কষ্টে, বেদনায় তার চোখের পানি আমরা দেখতে পেয়েছিলাম। নিশ্চয়ই মনে আছে আপনাদের কথা। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা একটি ভুয়া মামলায়, এই খুনি হাসিনা, এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ, তাকে মিথ্যা সাজানো মামলায় জেল দিয়ে তাকে 2 বছর বিনা চিকিৎসায় তাকে বন্দি করে রাখা হয়েছিল। এবং সেই সময় উনি অসুস্থ হওয়া শুরু করেন এবং তাকে কোনো সুচিকিৎসা দেয়া হয়নি। এবং পরবর্তী সময় যখন উনি বেশি বেশি অসুস্থ হওয়া শুরু করলেন, আপনাদের মনে থাকার কথা, করোনার সময়, করোনার রোগে যখন আক্রান্ত হওয়া শুরু করলো বাংলাদেশের মানুষ, তাকে মুক্তি দেয়, কিন্তু জেল থেকে মুক্তি দিয়ে তাকে গৃহবন্দী করে রাখা হয় 2 বছর। এবং ওই 2 বছর বেগম খালেদা জিয়ার বড় ভাই, তার আত্মীয় স্বজন আকুতি মিনতি করেও এই খুনি হাসিনার মন গলাতে পারে নাই, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করতে পারেনি। এবং পরবর্তী সময় থেকে আমরা দেখেছি যে ধীরে ধীরে উনি আরো বেশি অসুস্থ হয়েছে।